হরে কৃষ্ণ। ভাগবত কথামৃতে সকলকে জানাই স্বাগত। এই ভাগবত কথামৃত যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি স্কিপ না করে পুরোটা শুনুন, আশা করি ভালো লাগবে। হরে কৃষ্ণ, হরি বল। জানিতে হয় আজ 6 তারিখ ফেব্রুয়ারি 2026 শুক্রবার। প্রতিদিন অনলাইন সৎসঙ্গ শুরু করার আগে আমি আমার গুরুপাদ পদ্মে শ্রীচরণে অহেতুকি ভক্তি প্রার্থনা করি। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ শ্রীচরণান্তিকে শতকোটি ভক্তিপূর্ণ প্রণাম জানাই। শ্রী শ্রী শ্যামদাস বাবা চরণ দণ্ডবত প্রণাম। সমস্ত গৌরাঙ্গ পরিবারের সকল ভক্তকে জানাই দণ্ডবত প্রণাম। সকলের কাছে আমি কৃপা এবং আশীর্বাদ প্রার্থনা করি। বন্দে গুরুপদদ্বন্দ্বম ভক্তবৃন্দ সমন্বিতম শ্রীচৈতন্য প্রভুম বন্দে শ্রীনিত্যানন্দ সহোদিতম শ্রীনন্দনন্দনং বন্দে শ্রীরাধিকা চরণোদয়ম গোপীজন সমায়ুক্তং বৃন্দাবনং মনোহরম আজানুলম্বিত ভুজৌ কনকাবদাতৌ সংকীর্তনৈকপিতরৌ কমলায়তাক্ষৈ বিশ্বম্ভরৌ দ্বিজবরৌ যুগধর্মপালৌ বন্দে জগৎপ্রিয়করৌ করুণাবতারৌ নমামি গঙ্গে তব পাদ পঙ্কজম সুরাসুরৈর্বন্দিত দিব্যরূপম ভুক্তিম চ মুক্তিম চ দদাসি নিত্যম ভাবানুরূপে সদা নারায়ণম ध्येयं सदा परिभवग्नम् अविष्टतोऽहं तीर्थास्पदं शिवविरिञ्चिनुतं शरण्यं प्रणतपालं भवाब्धिपोतं वन्दे महापुरुषते चरणारविन्दम् भागीशजस्य वदने लक्ष्मीर्यस्य च वक्षसि यस्यस्ते हृदयसंवित्तं नृसिंहमहं भजे गङ्गातरङ्गरमणीयजटा कलापम् गौरी निरन्तर विभूषित वामभागं नारायण प्रियमनङ्गमदापहारं वाराणसी पुरपति भज विश्वनाथं श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौरभक्त वृंद जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। ओम हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। आज 6 तारीख ফেব্রুয়ারি শ্রী ভক্তি সিদ্ধান্ত শশী ঠাকুর প্রভুপাদের আবির্ভাব তিথি। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বৈষ্ণব জগতের বৈষ্ণব ভক্তের কাছে বা অনন্ত মানুষের মঙ্গলের জন্য এই প্রভুপাদ আবির্ভূত হয়েছিলেন। এই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামীর, আমি তো প্রতিদিন এই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদের উপদেশ থেকে কিছু কথা আমার নিজের মঙ্গলের জন্য বলে থাকি। তো সেই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরকে আজ পৃথিবীর মানুষ হয়তো কিছু বিভ্রান্তিকর পরিস্থিতির মধ্যে রয়েছে যে কে প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত ঠাকুর প্রভুপাদ, দ্বি প্রভুপাদ বলা হয়। সেই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ জগতে কেন এলেন, এসে বা তিনি কি করলেন, তার কার্যকলাপ, তার অবদান, সেইগুলো আমাদের জানাটা দরকার। কার দরকার না, আমাদের মতো যারা বদ্ধজীব, যারা ভক্তি জগতের কিছুই আমরা বুঝি না, জানি না, সেইগুলো প্রভুপাদ আমাদের এসে আমাদেরকে সমস্ত শিক্ষা নিজের জীবনে আচরণ করে তিনি শিক্ষা দিয়েছেন, জগৎগুরু কার্য করেছেন। সেই প্রভুপাদেরকে আমরা এই পিপিলিকাবৎ জীবাত্মা, ক্ষুদ্র নর্দমায় পড়ে থাকা জীবাত্মা আমরা, আমি কি সেই প্রভুপাদের মহিমা বর্ণন করব, এই আস্পর্ধা আমার নেই। তো গুরু বৈষ্ণব বলেন যে যেভাবেই হোক, সামান্যও যদি আমরা সেই মহান প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত ঠাকুর, তিনি জগৎগুরু,
তার সম্বন্ধে যদি আমরা আমার নিষ্কপটতা ভাব নিয়ে, আমার আরতি, আমার দৈন্য নিয়ে আমি যদি তার সম্বন্ধে দু এক কথাও বলে থাকি, তাহলে নিশ্চয়ই আমার হৃদয়ে ভগবান মঙ্গল করবেন। প্রভুপাদ তো ওরকম নয় যে প্রভুপাদ চলে গেছেন, তা নয়। প্রভুপাদ সবসময় আছেন। যে ভক্ত তার আরতি এবং ভালোবাসা প্রীতি দিয়ে তাকে ডাকতে পারবে, প্রভুপাদ সবসময় তার হৃদয় থেকে তাকে প্রেরণা দেবেন, ভজন করার প্রবৃত্তি প্রেরণা দেবেন, আনন্দ দান করবেন, এ বিশ্বাস আমার আছে। এবং শ্রী শ্রী শ্যামদাস বাবা, উনি এক মহান আচার্য, কিন্তু উনি জগতের কাছে জানান না যে আমি গুরু। তো সেই শ্যামদাস বাবার যে হরিকথা, তার মধ্যে আপনারা যদি শোনেন, এই হরিকথা শ্রবণ করা বৈষ্ণব জগতের কিছু কথা হৃদয়ঙ্গম করার একটা রাস্তা আছে। আমরা জগতের মধ্যে সংসারে আমরা হারিয়ে যাচ্ছি। একটা যে জড় জীবনযাপন করতে গিয়ে আমরা আমাদের কর্মজীবনের মধ্যে আমরা সেগুলো সব যে এত উন্নত প্রভুপাদ কথা বলেছেন, সেগুলো শোনবার মতো সময় আমাদের হচ্ছে না। এই একটা বড় আমাদের দুর্দৈব। আমরা কিভাবে সেই প্রভুপাদের হরিকথা আমরা শ্রবণ করব, এটা খুব মুশকিল হয়ে যাচ্ছে। নানা রকম কর্মজীবনের আমরা হারিয়ে যাচ্ছি। কিন্তু হারিয়ে গেলেও আমরা আমরা যেন কোনোভাবেই আমরা কোনো দিন আমরা যেন সেই প্রভুপাদের আমরা বুঝতে পারবো, যদি আমাদের সেই সৎসঙ্গ সাধুসঙ্গ হয়। তো শ্যামদাস বাবা প্রতিদিন হরিকথা বলেন, ইংরেজি, হিন্দি, বাংলা, সেগুলো অনলাইনে তিনি ইউটিউবে ছাড়েন সেই সময় হরিকথা। সেগুলোর মধ্য থেকে আপনারা যদি শোনেন, তাহলে বুঝতে পারবেন যে তিনি সবসময় সেই ভক্তি সিদ্ধান্ত ঠাকুর প্রভুপাদের আচার আদর্শকে নিজের জীবনে তিনি প্রতিপালন করে সেই প্রভুপাদের কথা তিনি সবসময় বলেন। সেই প্রভুপাদের কথা আমরা যদি জীবনে শুনে, অনেক উপদেশ প্রভুপাদ করেছেন। সেই প্রভুপাদ বলতেন যে হোয়াট ইউ হ্যাভ ফর কাম টু মি। প্রভুপাদ বলতেন, তোমরা আমার কাছে কি চাও, তোমরা আমার কাছে কি জন্য এসেছো, কি চাও, তোমরা কি কামিনী কাঞ্চন প্রতিষ্ঠা চাও, এসো আমার কাছে, এসো, আমি তোমাদের দেব সেগুলো। এটা কে বলতে পারে? একমাত্র ভগবানই নিজজন ছাড়া এ কেউ বলতে পারে না। তো তোমরা কি সত্যি সত্যি ভগবানকে চাও? আমরা গুরু বৈষ্ণবকে যাই, কিন্তু আমরা কি সেই ভাব নিয়ে যাই? আমরা যে ভাব নিয়ে সেই গুরু বৈষ্ণবকে যাবেন, সেই ভাব নিয়ে তিনি তার ফল পাবেন। তো সত্যি সত্যি তোমরা ভগবানকে চাও? তোমরা ভগবানকে চাও, তাহলে অবশ্যই পেতে পারবে, যদি তোমরা আমার কথা শোনো। প্রভুপাদ বলছেন যে তোমরা যদি আমার কথা শোনো, তাহলে পরে সেই তোমরা নিশ্চয়ই ভগবানকে পাবে। তো আমরা তো ভগবানকে চাই না। আমরা কেউ সেই মুখাত দিয়ে বলতে পারি না যে ভগবানকে চাই। আমরা নিজের ক্ষুদ্র ক্ষুদ্র স্বার্থ এবং স্বতন্ত্রতার মধ্য দিয়ে আমরা চলার চেষ্টা করি। নিজের ইন্দ্রিয় তর্পণ এবং নিজের ক্ষুদ্র বুদ্ধি দিয়ে আমরা মাপতে চেষ্টা করি সেই গুরু বৈষ্ণব ভগবানের মহান কার্যকারিতা, সেটাকে আমরা মাপতে চেষ্টা করি। এর মধ্য দিয়ে সেই প্রভুপাদকে আমরা অসীম, তার কখনোই সেটা আমরা জানতে পারবো না। তো প্রভুপাদ বলছেন যে নির্গুণ বস্তুর সঙ্গে সাক্ষাৎকারের অন্য কোনো রাস্তা নাই। যে ভগবান, সেটাকে জানতে গেলে একমাত্র কান ছাড়া সেটা হয় না। সেই নির্গুণ যে বস্তু, তার সঙ্গে সাক্ষাৎকারের অন্য কোনো রাস্তা নাই, একমাত্র কান ছাড়া, প্রভুপাদ বলছেন। ওই জন্যই ভক্তি জগতে আমাদের অগ্রগতি করতে হলে সর্বপ্রথম আমাদের সেই মহান সাধু সেই হরিকথা আমাদের শুনতে হবে। যে মুহূর্তে আমাদের রক্ষাকর্তা থাকবে না, আমাদের মায়া আমাদেরকে গ্রাস করবে, আমাদের শত্রু হয়ে যাবে। ওই জন্যে প্রকৃত হচ্ছে সাধুর হরিকথাটাই হচ্ছে আমাদের রক্ষাকর্তা। এটা প্রভুপাদ বহুভাবে তিনি বলেছেন যে তোষামতকারী গুরু কখনো প্রচারক নয়। যে গুরু দেখবেন যে আমাকে তোষামত করছে, আমার মনের মতো কথা বলছে, আমার মন জোগানো কথা বলছে, সেই গুরু কখনোই প্রকৃত গুরু হতে পারে না। সেই গুরু প্রচারক নয়। প্রভুপাদ বলছেন পশু পাখি কীট পতঙ্গ প্রভৃতি যে যোনি রয়েছে, সেই সমস্ত যোনিতে
থাকা ভালো প্রভুপাদ বলছেন, কিন্তু তার থেকেও আরও খারাপ হচ্ছে কপটতা আশ্রয় করা। আমি সেই সব জন্য থাকবো, কিন্তু আমার যেন কপটতা হৃদয়ের মধ্যে না আসে। আমি ভক্তিপথে ধরলাম, সাধু সঙ্গ করছি, আবার কপটতাও হৃদয়ে আশ্রয় রয়েছে। তো সেটা প্রভুপাদ বহুভাবে বলেছেন যেন আমার হৃদয়ের মধ্যে কপটতা না থাকে। আমার ভক্তি কম হোক, কিন্তু হৃদয়ে যেন আমার কপটতা না থাকে। সেই চৈতন্য, যে চৈতন্য মহাপ্রভুর যে পথ, সেই পথটাকে, তার যে আদর্শ, সেই আদর্শের পূর্ণ অঙ্গ দিতে এসেছিলেন প্রভুপাদ। সেই মহাপ্রভুর যে ধারা, কৃষ্ণ ভগবান তিনি বলেছেন যে আমার গুরু পরম্পরার মাধ্যমে যে এইটা জ্ঞান, সেই জ্ঞানটাকে এই প্রভুপাদ ভক্তিসিদ্ধান্ত ঠাকুর চৈতন্য মহাপ্রভুর যে পথ, সেটাকে তিনি আদর্শ শিক্ষা নিজের জীবনে তিনি করে জগৎজীবকে শিক্ষা দিয়েছেন কিভাবে আমাদের সাধু সঙ্গের মাধ্যমে আমরা মায়াকে জয় করতে পারবো। এই যে প্রপঞ্চ, এই যে জড়জগৎ, এই জড়জগৎটা হচ্ছে একটা যন্ত্রণা আর একটা পরীক্ষার স্থল। এখানে নানা রকমের বাধা, আমাদের ভজন করতে গেলে আমরা দেখা যায় যে নানা রকম বাধা। এই যে প্রভুপাদের উপদেশ সমৃত বর্ণনা করছি, আমি এখন চেষ্টা করছি, বলছি না, চেষ্টা করছি, এর মধ্যে দেখা যাচ্ছে যে অনেক বাধা, অনেক অসুবিধা। কিন্তু এই অসুবিধা থাকলেও আমাদেরকে কিন্তু এগিয়ে যেতে হবে। অসুবিধা আছে বলেই আমি পিছিয়ে যাবো এরকম নয়। অসুবিধার আগে কাটিয়ে আমি কিভাবে সেই প্রভুপাদের আদর্শকে আমি জীবনে চলার পথে আমি কিভাবে সেটাকে হাতিয়ার করে আমি আমার ভজন অগ্রগতি করতে পারবো, এটা হচ্ছে সব থেকে বড় কথা। এই জন্যেই প্রভুপাদ বলছেন যে সহিষ্ণুতা, দৈন্য, পরপ্রশংসা, এগুলো হচ্ছে হরিভজনের সহায়। আমাদের সহিষ্ণুতা, ধৈর্য রাখতে হবে, দৈন্য চাই, আর পরপ্রশংসা আমরা যেন নিন্দা না করি কারো। পরপ্রশংসা এটা হচ্ছে হরিভজনের একমাত্র আহ, সহায়। এর মাধ্যমে আমরা ভগবানকে পেতে পারবো। প্রত্যেক জন্মেই প্রভুপাদ বলছেন পিতামাতা আমরা পেয়েছি, প্রত্যেক জন্মে। কিন্তু এই সাধুগুরু বৈষ্ণবকে পাওয়াটা খুব দুর্লভ। সকল জন্মেই কিন্তু সেটা পাওয়া যায় না। এই জন্যেই আমরা যে সাধুগুরু বৈষ্ণবকে পেয়েছি, এটা আমাদের পরম সৌভাগ্যের কথা। কিন্তু সৌভাগ্য পেয়েও আমরা চিনতে পারছি না প্রকৃত সাধু, প্রকৃত ভক্ত কে, কে তার জীবনযাত্রার মধ্যে সবসময় সে ভগবানের কথা নিয়ে জীবনযাপন করছেন, সেটা আমরা চিনতে পারি না। তাকে আমার দৃষ্টিভঙ্গি দিয়ে তাকে বিচার করতে যাই, আমরা আমার দৃষ্টিভঙ্গি দিয়ে গুরু বৈষ্ণবকে বিচার করতে যাই, পরীক্ষা করতে চাই, এর দ্বারা আমরা ঠকে যাই। প্রকৃত ভক্ত কখনোই গুরু বৈষ্ণবকে বিচার করবেন না। তার দৈন্যের দ্বারা গুরু বৈষ্ণব তাকে চিনতে পারবেন, বুঝতে পারবেন যে এর কত দৈন্য। তখন গুরু বৈষ্ণব তিনি তাকে সেই যে অপ্রাকৃত ধন সেটা দেবেন। এই প্রভুপাদ যে কার্য করে গেছেন জগতের মধ্যে, বলতে গেলে অনেক অনেক কথা, সময় অত্যন্ত কম। তো সেই প্রভুপাদ যে তার যে শিষ্যবর্গ স্থাপন করেছেন জগতে, এক একটা দিকপাল, এক একজন শিষ্য জগতে প্রচার করেছেন, সেই বৈষ্ণব ধর্মের মহাপ্রভুর বাণী প্রচার করেছেন। তা অলৌকিকভাবে সেই শক্তি জগতে কাজ হয়েছে। প্রভুপাদ তার শক্তির মধ্যে অনেক, তার অলৌকিক লীলা রয়েছে প্রভুপাদে। প্রভুপাদ তার আবির্ভূত হয়েছিলেন, তার সে পৈতে জন্মসূত্র, তার সেই পৈতের ছাপ নিয়ে তিনি আবির্ভূত হয়েছিলেন। পুরীতে যখন তার পিতা সেই ভক্তিবিনোদ ঠাকুর মহাশয় এবং মাতা ভগবতী দেবী তার কোলে যখন ছিলেন, জগন্নাথ দেবের রথ আসছিল, তখন সেই রথটা প্রভুপাদকে দেখে থেমে যায়, জগন্নাথের রথ, এবং জগন্নাথের মালা সেই প্রভুপাদের গলায় পড়ে গেছিল। তো নানা রকম অলৌকিক তার লীলা রয়েছে, অনেক কিছুই কথা, সেগুলো আমরা বলাটাই আমাদের কাছে বাহাদুরি নয়। সেই প্রভুপাদের যে আদর্শ, সেই আদর্শে অনুপ্রাণিত হয়ে জীবনে আমি যদি পালন করতে পারি, এই যে এত উপদেশ প্রভুপাদ করেছেন, তার কিছু উপদেশও যদি আমার হৃদয়ের মধ্যে থাকে, তাহলে আমি প্রকৃত ভালোবাসাটা প্রভুপাদকে, আমি আমি যেখানেই থাকি, আমি দেশে থাকি, বিদেশে থাকি, গ্রামে থাকি, শহরে থাকি, প্রভুপাদ ধামে থাকি, সেটা কথা নয়। আমি যেখানে থাকি, প্রভুপাদের আন্তরিক ভালোবাসা, আমার যে প্রীতি ভালোবাসা, সেই প্রীতি ভালোবাসাটা প্রভুপাদকে দিতে গেলে, প্রভুপাদের যে পথপ্রদর্শিত পথ তিনি করেছেন, তিনি যে আচার আদর্শ দেখিয়েছেন, সেই আচার আদর্শ আমাদের গ্রহণ করলেই প্রভুপাদকে প্রকৃত ভালোবাসা হয়। আমরা মুখে প্রভুপাদের আজকে আবির্ভাব তিথিতে আমরা নানা রকমভাবে তাকে
আমাদের জীবনযাত্রা দিয়ে নানা রকমভাবে আমরা সাজানো বা ফুল দিয়ে সাজানো বা ভোগ নিবেদন করব, আনন্দ করব ঠিকই, কিন্তু তার মধ্য দিয়ে মেন বিষয়টা হচ্ছে তার যে কথা, সেই কথাটা শ্রবণ করে আমার জীবনে পালন করাটা হচ্ছে প্রভুপাদের চরণে পুষ্পাঞ্জলি। তাই আমার একান্ত প্রভুপাদের কাছে আন্তরিকভাবে আমি প্রার্থনা করি যে, হে প্রভুপাদ, আপনি আমাকে আপনার সেই যে আমার যে দুর্গুণ, অত্যন্ত মনের যে গতি অত্যন্ত খারাপ, নির্ঘৃণ্য, জঘন্য, মন সবসময় চঞ্চল, আমাকে আপনার সেই কৃপাদৃষ্টি দ্বারা আমার মনকে শান্ত করার চেষ্টা করে আপনার একান্ত যে সেই যে স্থান আপনি যে পথ প্রদর্শন করেছেন, সেই পথ প্রদর্শন এর আমি যেন অংশীদার হতে পারি। আপনার চরণে আজকে এটাই আমার পুষ্পাঞ্জলি। হরে কৃষ্ণ। বহুত বহুত ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন।